আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছে। ওয়েলকাম জানাচ্ছি বরাবর মতো আজকে আমাদের আ ইউটিউব ভিডিওর উপরে আজকে আমাদের বিডিআইকিউ সর্বশেষ পার্ট চেকলিস্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। গত ক্লাসে আমরা কিন্তু বিডিআইকিউ দিয়ে কিভাবে এসইও করে ওভারঅল সেকশন গুলো কিন্তু আমরা দেখছি। যারা ক্লাসটা করতে পারেন নাই তারা অবশ্যই রেকর্ডেডটা করে নিয়েন। চলেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র চেকলিস্টটা নিয়ে কথা বলবো। চেকলিস্ট এর কাজ কি, ওটাতে কিভাবে কি হয়, ওভারঅল বিষয়গুলো আমরা জানবো। তো গত ক্লাসে আমরা আমাদের এই ভিডিওটাকে আমরা এসইও করছিলাম, ওভারঅল বিষয়টা আমরা একটা লাইভ সেশন দেখছিলাম। তো আজকে আমরা শুধুমাত্র এই সেকশনটার যে চেকলিস্টটা আছে ওটাই দেখব। আচ্ছা, ওকে, আমরা পুরো সেশন গত সেশনে এটা ওভারঅল বিষয়গুলো দেখছি। আজকে আমরা শুধুমাত্র এই যে জায়গাটা চেকলিস্ট, এই চেকলিস্টটা নিয়ে কথা বলবো। এই চেকলিস্টটা নিয়ে আমরা কথা বলবো, আর পুরো সেশনটা থাকবে এটা নিয়ে। চেকলিস্টটার মধ্যে কি কি স্টেপ আপনি ফলো করবেন, কোন স্টেপে কি কাজ বা কোনটা করলে আপনার তারা আপনাকে স্কোরগুলো দিবে। এখানে যদিও 8 এর মধ্যে 5 আছে, আমরা পুরোপুরি আবার নতুন ভাবে দেখার ট্রাই করবো। যেগুলো আছে ওগুলো থাকুক, স্কিপ করার কোনো দরকার নাই। তো আসেন আমরা জাস্ট চেকলিস্টে একটু ক্লিক করি। ওকে, চেকলিস্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে শুরুতে যে বিষয়টা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই যে অ্যাড কার্ড, আবার রিলোড নেবে, অ্যাড লাস্ট ওয়ান কার্ড, ঠিক আছে। শুরুর যে স্টেপটা, এখানে কিন্তু 8টা স্টেপ আছে। আমরা যদি একটু উপরের দিকে তাকাই দেখেন তারা আমাদেরকে বলতেছে 8 এর মধ্যে তোমাকে 8 পেতে হলে এই স্টেপগুলো ফলো করতে হবে। এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে আমরা কয়েকটা যদি আমাদেরকে টিকমার্ক দেখাচ্ছে, আমাদেরকে ফিল আপ করা আছে দেখাচ্ছে, আমরা সবগুলো স্টেপ একটা একটা করে দেখবো। যেগুলো ফিল আপ আছে ওগুলো দেখবো, যেগুলো ফিল আপ নেই ওগুলো তো দেখবোই। ওকে, আমরা অলমোস্ট 3টা যদি আমাদের নাই দেখাচ্ছে, কিন্তু আমরা ট্রাই করবো সবগুলো একবার দেখার জন্য। যেমন হচ্ছে আমরা যদি আচ্ছা আরেকটা ভিডিওতে চাইলে হয়তো বা এগুলো একটু কম থাকবে। এগুলো যেহেতু কালকে আমরা অনেকগুলো অপটিমাইজ করে ফেলছি, ওই জন্য আমাদের চেক লিস্টে ফিল আপ করা দেখাচ্ছে। তো প্রথম যে চেক লিস্টটা সেটা হচ্ছে যে অ্যাট লাস্ট ওয়ান কার্ড, অর্থাৎ তোমাকে একটা কার্ড যদি অ্যাড করো তাহলে তোমাকে এই চেক লিস্টের এই যে টিক মার্কটা, এই টিক মার্কটা দিয়ে দিবে, গ্রিন টিক মার্ক এটা দিয়ে দিবে। হ্যাঁ, তো এটা কোনটা, আমরা এটা হচ্ছে যে কার্ড ওয়ান কার্ড মানে হচ্ছে আই কার্ড। আই কার্ড আমরা এই যে চিহ্নটা দেখতেছেন, আমরা কিন্তু অনেকগুলো ভিডিওতে কিন্তু আই কার্ডটা দেখি। আই কার্ড কেমন হয় না আমরা একটু পরে দেখবো। যদি আমরা যারা ভিডিও দেখি তারা অবশ্যই এই জিনিসটা দেখার কথা। এই যে আই কার্ড, যেমন হচ্ছে একটা ভিডিও যখন আমরা দেখি দেখবেন 5 থেকে 6 মিনিট পরে একটা ভিডিও 10-15 মিনিট যখন হয়, তখন তারা কি করে 5 থেকে 6 মিনিটের সময় তারা কি করে একটা আই কার্ড অ্যাড করে দেয়। তো আমরা আই কার্ডটা এতদিন শুনছি, বা তারা আমাদেরকে বলতো, বা বিভিন্ন ইউটিউবে যারা ভিডিও টিউটোরিয়াল বানায় তারা আমাদেরকে বলতো যে আপনি যদি আমার পূর্বের পার্ট 1 টা যদি না দেখেন তাহলে পার্ট 1 টা আমাদের আই কার্ডে দেয়া আছে, আই কার্ড থেকে দেখে নিতে পারেন। যেমন আমরা যদি আমাদের আজকের বিডিকিউ সেকেন্ড সেকশন অর্থাৎ চেকলিস্ট নিয়ে কথা বলছি, আমরাও কিন্তু চাইলে আমাদের ভিডিওতে অ্যাড করে দিয়ে বলতে পারি যে আপনি যদি আমাদের বিডিকিউ প্রথম পার্টটা না দেখেন তাহলে আমাদের আই কার্ডে ভিডিওটি দেয়া আছে, ওইখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা তাহলে আই কার্ডে ক্লিক করি। আই কার্ড আপনি চাইলে এই যে এখানে যেহেতু এটা ফিল আপ আছে দেখাচ্ছে না, কিন্তু যেগুলো ফিল আপ নাই ওগুলোতে কিন্তু আপনি এই জায়গাতে ক্লিক করে যেতে পারবেন। এই যে চিহ্নগুলোতে ক্লিক করে যেতে পারবেন। আমরা এখান থেকে যাচ্ছি না, আমরা সরাসরি আই কার্ডে ক্লিক করলাম। ওকে, আচ্ছা এটাতে আই কার্ড যেহেতু অ্যাড করা আছে, আই কার্ড গুলো একটু কেটে দিই। ওকে, তো আই কার্ডে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমাদেরকে একটা চিহ্ন দেখাচ্ছে। এই দেখেন ভিডিওর কতটুকু অপশনে যাওয়ার পরে আমাদেরকে এই জিনিসটা দেখাবে, এটা তারা কিন্তু মার্ক করে দিচ্ছে। তারা আমাদেরকে এই যে এই বিষয়টা দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে একটা খুঁটি, মানে খুঁটিটা আপনি যে জায়গায় রাখবেন, যেমন আমি এই খুঁটিটাকে একটা জায়গায় রাখলাম, এরপর আরেকটা জায়গায় ধরে ধরে কয়েকটি স্টেপ আমরা কিন্তু খুঁটিটাকে রাখতে পারি। আমাদের ভিডিওটা হচ্ছে মাত্র 7 মিনিট। 7 মিনিটের ভিডিওর মধ্যে আমরা কিন্তু 2টি আই কার্ড রাখতে পারি। এর বেশি আপনি ইচ্ছা, আপনি যদি বেশি রাখতে চান এটা অ্যাজ ইউ উইশ।
তো আমরা শুরুতে একটা খুঁটি গাড়ি, হ্যাঁ, একটা খুঁটি দিই। এই যে চিহ্নটা দেখতেছেন এটাকে আপনি টেনে যে কোনো জায়গায় বসাইতে পারেন। আমরা চাচ্ছি যে 2 মিনিট, যেহেতু আমাদের ভিডিওটা কম, এত বেশি দরকার নেই। আমরা 2.5 মিনিটের মাথায় আমরা একটা খুঁটি দিলাম। তো খুঁটি দিয়ে আমরা এখানে আপনি অনেকগুলো বিষয় আছে দেখেন। এখানে 3টে স্টেপ দিছে তারা। আপনি চাইলে ভিডিও ধরাইতে পারেন, ভিডিও দিতে পারেন। প্লেলিস্ট যদি থাকে আপনার প্লেলিস্টে দিতে পারেন, অথবা আপনার যদি চ্যানেল কোন ভিডিও থাকে চ্যানেল থেকে দিতে পারেন আপনি, অথবা আপনি এই যে লিংক থেকে সরাসরি লিংক দিয়ে করতে পারেন। আমরা জাস্ট চাচ্ছি যে ভিডিও থেকে দেওয়ার জন্য, আমরা ক্লিক করলাম। এই ভিডিওতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্টেপ আছে। যেমন হচ্ছে এখানে প্রথম হচ্ছে যে সার্চ বক্স, এখানে হচ্ছে আপনি চাইলে মনে করেন আমাদের এখানে ধরে নিলাম আমাদের লিডস অ্যাডস কি এটা ভিডিও আছে, এখন আমরা এটা খুঁজে পাচ্ছি না। এখন এই মুহূর্তে আপনি স্ক্রল ডাউন করতেছেন, দেখতেছেন যে আপনার কোনো ভিডিও খুঁজে পাচ্ছেন না বা চোখের সামনে আসতেছে না। আপনি জাস্ট এখানে লিড লিড দিলে এটা পুরোপুরি চলে আসবে। যেমন আমাদের লিড লিখার সাথে সাথে আমাদের প্রফিটটা চলে আসছে, ঠিক আছে। এভাবে করে আপনি সার্চ করে নিতে পারেন, ওরা সুবিধার্থে দিয়েছে। যদি আপনার ভিডিওটা এখান থেকে দেখেন আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে নিতে পারেন। আমরা আমাদের এই ভিডিওতে যেহেতু এটার কোনো পার্ট 1 পার্ট 2 নাই, তো আমরা ওইভাবে এটার সাথে একটা র‍্যান্ডম একটা ভিডিও দিতে পারি। যেমন আমাদের র‍্যান্ডম ভিডিও এটা দিতে পারি, এআই নিয়ে একটা ভিডিও আমরা ধরাই দিলাম। অথবা আপনি যদি মনে করেন এখন আপনার চ্যানেলের ভিডিও দিবেন না, আপনি আদার্স কোনো চ্যানেলের ভিডিও দিবেন, এই যে লেখা আছে সার্চ ভিডিওস ফ্রম আদার চ্যানেল। এখন আপনার যদি আদার চ্যানেলের কোনো ভিডিও দিতে মন চায়, আপনার পরিচিত কারো চ্যানেলের ভিডিও আপনার কাছে ভালো লাগছে, অথবা যেমন আমাদের এটা হচ্ছে হাউ টু অ্যাক্সেস গুগল মাই বিজনেস এর অ্যাক্সেস দিয়ে কিভাবে ভিডিওটা আমরা মেক করছি। এখন আমরা যদি চাই যে এটার সাথে অ্যাডজাস্ট করে কারোর সাথে কোলাবরেট করে অন্য চ্যানেলের ভিডিওকে আমরা এখানে দিব, এটার ফাট আকার বা এটার সাথে সাদৃশ্যপূর্ণ আকারে, এটার সাথে সাদৃশ্যপূর্ণ এরকম ভিডিও হতে পারে যে গুগল মাই বিজনেস কিভাবে প্রপার এসইও করে, এরকম একটা ভিডিও আমরা কোনো একটা চ্যানেল থেকে এনে আমরা আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। এখন কেউ আসলে এই জিনিসটা করে না, কারণ হচ্ছে কেউ চায় না তার ভিজিটর অন্য চ্যানেলে যাক। অন্য চ্যানেলে যারা এটা দিন শেষে আপনারই ক্ষতি হবে, কারণ হচ্ছে সে আপনার ভিডিও না দেখে ওইখানে চলে যাবে। আর আপনার ভিডিও না থাকলে আপনি না দিলে এটা আলাদা বিষয়। এই জিনিসটা খুব কম করে, অনেক সময় অনেকজনের দেয়, যাদের প্রয়োজন তারা দেয়। অথবা আপনার বাইরের মনে করেন যে 2টা চ্যানেল আছে, একটা চ্যানেলে এই ভিডিও আছে আর একটা চ্যানেলে ওই ভিডিওটা আছে, ওইখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু আমাদের এখান থেকে একটা ভিডিও দিতে চাচ্ছি, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এই যে খুঁটিটা ছিল এখানে কিন্তু আগে একটা এই যে ব্ল্যাক কালার যে এটা ছিল খুঁটিটা কিন্তু দেখায়নি, আর এখন এটা কিন্তু দেখাচ্ছে অলরেডি। মানে আমাদের এখানে দেখাচ্ছে যে 2 মিনিট 29 সেকেন্ডে এটা তো দেখানোর কথা। আচ্ছা, এটা 37 সেকেন্ডে চলে আসছে। আচ্ছা, না 37 সেকেন্ড না, 2 মিনিট 39 সেকেন্ড আমাদের খুঁটিটা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওতে আমরা 6 মিনিটের সময় আমরা আরেকটা দিতে, আমরা বরাবর 6 মিনিটে যাই। আচ্ছা, 6 মিনিট 1 সেকেন্ডের মধ্যে আমরা আরেকটা দিলাম, ঠিক আছে। আরেকটা খুঁটি দিলাম। খুঁটি দিয়ে আমরা আমাদের যদি মনে করি যে আমাদের আই কার্ড আরেকটা অ্যাড করব, ঠিক আছে, আমরা কার্ড আরেকটা অ্যাড করব। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আবার আগের মতো অপশনগুলো আসবে। আমরা ভিডিওতে ক্লিক করলাম, আমরা দিতে চাচ্ছি আমাদের এআই ভিডিও আরেকটা আছে, ফর এক্সাম্পল এটার সাথে ম্যাচিং, আমরা এটাও দিলাম, ঠিক আছে। তাহলে আই কার্ডের বিষয়টা আমরা আশা করছি ক্লিয়ার। এই যে জায়গাগুলো আপনি দিতে পারেন, এগুলো অপশনাল। এখন আপনার যদি মনে হয় ভাই আমার তো ভুল হয়েছে, আই কার্ড 2টা ভুলে দিয়ে দিচ্ছি, এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আই কার্ড একটা দিলে বেটার হয়। এখন আই কার্ড আবার কেউ যদি মনে করেন যে আই কার্ডটা আসলে এক্স্যাক্টলি কখন দিব, যে আই কার্ড তো দিব, এখন আমার ভিডিও হচ্ছে 7 মিনিট, ঠিক আছে, 7 মিনিট 3 সেকেন্ড। এখন 7 মিনিটের মধ্যে মানুষ আমার ভিডিও 2 মিনিট দেখে কিন্তু যখন আই কার্ডটা দেখবে, এই যে আই কার্ডটা যখন দেখবে, সে আমার ক্ষতিও আছে, লাভও যেমন আছে ক্ষতিও আছে। যেমন একটা ব্যক্তি আমার ভিডিও অর্ধেক দেখে কিছু আংশিক দেখে চলে গেল আরেকটা ভিডিওতে, এটা অ্যালগরিদমে তখন এটা অবশ্যই করবে যে বিষয়টা হয়তো বা ভিডিওটা এত বেশি ইনফরমেটিভ না, মানুষ অডিয়েন্স ক্লিক করতেছে কিন্তু দেখতেছে না। আবার অনেকজন কি করে, আই কার্ডটা দেখছে যে ভিডিওগুলো দেখানোর ক্ষেত্রে খুব বেশি মজা লাগতেছে, সে কি করে 1 মিনিটের মাথায় একটা দিয়ে 2 মিনিটের মাথায় একটা দিয়ে, তো দিন শেষে ও ওটা বুঝতেছে না, তার যেমন সুবিধা তেমন আবার ক্ষতিও আছে। ওই ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন। তবে আই কার্ড
থেকে দুইটা, আপনার লং ভিডিও হলে দুইটা দিন, অথবা আপনার যদি ভিডিওর সাথে যদি সাদৃশ্যপূর্ণ কোনো ভিডিও থাকে আপনি ওটা দিতে পারেন, আদার্স আপনি নাও দিলে পারেন, অথবা যে কোনো একটা দিতে পারেন, যেহেতু আমাদের এসইওর ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দেয় চেকলিস্টটা ফিল আপ করার জন্য। এখন আমার মনে হচ্ছে আমার এই ভিডিওটা প্রথম কাটটা দিছি কি আমরা 2 মিনিট 39 সেকেন্ডের সময় আমরা দিছি কি একটা ভিডিও দিছিলাম এআই নিয়ে, এই যে ক্লিক করার সাথে সাথে আসছে। এখন আমরা এটা চাচ্ছি যে কেটে দিতে, আমরা এটাকে এডিট অপশনে এডিট করতে পারি, অথবা আমরা এখান থেকে এটাকে কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দিলাম। ওকে, আমরা আরেকটা রাখছি, আপনি যদি মনে করেন আবার অ্যাড করবেন আবার অ্যাড করতে পারেন, আবার এডিট করতে চাইলে এডিট করে নিতে পারবেন। আমরা আমাদের আপাতত একটা দিলাম। আচ্ছা, এটাকে একটু টেনে এদিকে দিই, আমরা এটাকে 4 মিনিটে মাথায় রেখে দিলাম। ঠিক আছে, 4 মিনিট। এখন যদি কেউ যদি মনে করেন যে আমার এটাতে এখানে এসে চেঞ্জ করবেন, ওইটাও করতে পারেন। আপনি নাম্বারিং গুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, মিনিট গুলো। ঠিক আছে, আমরা আপাতত কিছু করতেছি না, এভাবে থাকুক, সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আই কার্ডটা আমাদের ফিল আপ হয়ে গেল। ওকে, সেকেন্ড স্টেপ এখানে লিখে আছে এট লাস্ট ওয়ান এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন মানে হচ্ছে যে শেষের স্ক্রিন, মানে শেষে এটা দেখাবে, শেষে দিয়ে একটা বিষয় দেখাবে। আমরা এন্ড স্ক্রিনের জন্য আমরা আবার ক্লিক করি, এখানে যে ফ্যান্সির আইকন আছে ওখানে ক্লিক করলাম। তো ফ্যান্সির আইকনে ক্লিক করার পরে এখানে এন্ড স্ক্রিনটা কয়েক ক্যাটাগরিতে আসবে, তারা এটা আমাদেরকে সাজেস্ট করতেছে। এখন আপনার যদি মনে হয় যে না এটা আমার পছন্দ হচ্ছে না, এখানে আমাদেরকে তারা সাজেস্ট করছে কি একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার অপশন, দুইটা। একটা আমরা ভিডিও অ্যাড করতে পারি, এটা উপরে নিচে করে রাখতে পারি, অথবা মাঝামাঝি করে রাখতে পারি। এখন আমরা যদি মনে করি যে এটা রাখবো, এটাতে যদি আমার এখানে মেবি যেগুলো একটু কেটে দিই। হ্যাঁ, ওকে, এই যে দেখেন এখানে আমাদেরকে 4টে ফরম্যাট তারা দিয়েছে। 4টা ফরম্যাটের মধ্যে একটা দিছে কি একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন, আর সেকেন্ড স্টেপে আমাদেরকে দিছে একটা ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার। ঠিক আছে, থার্ড নাম্বারে দিছে কি ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইবার, এরপর হচ্ছে দুইটা ভিডিও। এখন আপনার এখানে যেটা পছন্দ হয় ওটা আপনি আপনার মতো করে দিতে পারেন। এখন আমাদের পছন্দ হচ্ছে মনে করেন যে এটা আমরা এটা দিতে পারি, তারা যদি অটো নিচ্ছে সাবস্ক্রাইবটা অটো নিবে। এখন যদি কেউ যদি মনে করেন না আমার এটা ভালো লাগতেছে না, আমি ম্যানুয়ালি করব, ওই যে এলিমেন্ট অপশন দেখতেছেন, এলিমেন্ট আমরা ক্লিক করলাম, আমরা কি দিব, ভিডিও দিব না প্লেলিস্ট দিব? আমরা প্রথমে দিব ভিডিও, আমরা একটা ভিডিও নিলাম, ভিডিওর একটা বক্স নিলাম, এটা নিচে দিলাম। ঠিক আছে, এরপর আবার এলিমেন্টে ক্লিক করলাম। এখন আমরা চাচ্ছি যে আমরা ভিডিওর পাশাপাশি একটা প্লেলিস্ট দিতে। এখন আমার প্লেলিস্ট মনে করেন যে ডিজিটাল ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স একটা প্লেলিস্ট আছে, আমরা এই প্লেলিস্টটাকে এখানে জাস্ট এই জায়গায় ধরাই দিলাম। এখন আপনি যদি মনে করেন আমার দুইটা হচ্ছে, আমি আরেকটা চাচ্ছি, আপনি এলিমেন্টে যান, আমরা চাচ্ছি আরেকটা সাবস্ক্রাইবার বাটন দিলে মনে সুন্দর হয়। আমরা এটাকে উপরের দিকে দিলে পারে বা নিচের দিকে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা একটা তো প্লেলিস্ট নেওয়ার কারণে অটো নিছি। এখন এই জায়গাতে তো আমরা ভিডিও দিই নাকি, এই জায়গাতে তো আমরা একটা ভিডিও দিই। তো এই ভিডিওটা আপনি এখানে একটা দিলে এখানে একটা দিলে যেভাবে দেন সমস্যা নেই, নো প্রবলেম। কিন্তু এই জায়গাতে এখন যদি আপনার মনে হয় আমার প্লেলিস্ট আমি ভুলে দিয়ে দিছি, কেটে দিবেন, কেটে দিতে পারেন, আবার নিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি ভিডিও নিব, তাহলে ভিডিওর জন্য দুইটা বক্স আমরা নিলাম। এখন আমরা এই যে বক্স গুলো দেখতেছি, বক্স গুলো প্রথম বক্সে আমরা চাচ্ছি যে ভিডিও অ্যাড করার জন্য কিভাবে অ্যাড করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 3টে স্টেপ আছে, মোস্ট রিলেটেড আপলোড, অর্থাৎ মোস্ট রিসেন্ট আপলোড। আপনার রিসেন্ট আপলোড যদি হয় তাহলে ওরা এখান থেকে একটা ধরে নিবে, আপনি যদি অ্যাড না করেন আর কি, আমরা যদি এখানে যদি কোনো ভিডিও অ্যাড না করি সে আমাদের অটোমেটিকলি ধরে নিবে। আমাদের এন্ড স্ক্রিনে আমরা কখনো চাই না যে আমাদের যেগুলা নন ইনফরমেটিভ ওগুলাতে আমরা ভিডিওগুলো এখানে অ্যাড করব, যেহেতু আমরা ম্যানুয়ালি কষ্ট করতেছি, এটা আমরা চাচ্ছি যে আমরা নিজেরা চুজ করে দেব। তো আমরা চুজ স্পেসিফিক ভিডিও, আমরা তাহলে চুজ স্পেসিফিক ভিডিওতে গেলাম। দেন আমাদের ভিডিওর সাথে আমরা যে কোনো একটা ভিডিও, এখানে আপনি যে কোনো ভিডিও দিতে পারেন। আমরা চাচ্ছি যে আমাদের এই যে জুম আমরা চাচ্ছি আমাদের একটা জুমের ভিডিও আমরা এখানে দিতে, তো আমরা এটা বসাইছি। ঠিক আছে, এফ হচ্ছে আমরা আরেকটা বক্স যেহেতু খালি, ওইখানে আমরা চাচ্ছি যে আমরা এই জায়গাতে তারা বেস্ট ভিউয়ার আমাদেরকে সাজেস্ট করতেছে, আমরা এটাও চাচ্ছি যে না আমরা আমাদের এখান থেকে আমরা ম্যানুয়ালি একটা ভিডিও নিব। আমরা ম্যানুয়ালি আরেকটা ভিডিও নিলাম এআই রিলেটেড, আর দুইটা ভিডিও আমরা দিলাম। এখন আপনার
এইভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ যেদিকে মন চায় আপনি এগুলারে আলাদা আলাদা করে দিতে পারেন। আমরা এভাবেও সুন্দর থাকুক। আচ্ছা, এই জিনিসটা আমরা দিলাম, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি একটু লক্ষ্য করেন, তারা বলতেছে তুমি তো এন্ড স্ক্রিন অ্যাড করছো, তোমার এন্ড স্ক্রিনটা শুরু হবে 6 মিনিট, তোমার টোটাল 6 মিনিট 45 সেকেন্ড ভিডিও তোমার এই ভিডিওটা। এখন এই ভিডিওতে তোমাকে আমরা সরি এটা 7 মিনিট ভিডিও, তো 7 মিনিটের ভিডিওর মধ্যে সে আমাদেরকে বলতেছে তোমার 6 মিনিট 43 সেকেন্ডের মধ্যে তোমার ভিডিওটা প্লে হবে, মানে তোমার এই যে এন্ড স্ক্রিনটা প্লে হবে। এখন একটা মানুষ মনে করেন ভিডিও দেখতে আসছে, এখন এই ভিডিওটা দেখতে আসে সে যদি পুরো ভিডিওতেই আমার মুখের উপর দিয়ে যে সাবস্ক্রাইব বাটন আর একটা ভিডিও দেখার বাটন এই অপশনগুলো আসে, কেমন না? এটা আপনি আমিও দেখবো না। তো আমরা চাচ্ছি যে ভাই না, এভাবে হয় না, তুমি আমাদের ভিডিওটাকে একটু ইয়া করো, আমরা চেঞ্জ করি, আমরা এখান থেকে ধরে ম্যানুয়ালিও করতে পারি। আমরা চাচ্ছি যে না, এটাকে এতটুকু সময়ের মধ্যে তুমি আনো, অথবা আপনি এই জায়গাতে দেখেন এখানে এসে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে যে লাস্ট 5 সেকেন্ড পর্যন্ত চলবে। তারা বলতেছে এখন তুমি যে জায়গায় রাখছো এটাতে তো তাদের ভিডিও, তোমার ভিডিওটা হচ্ছে কি 6 মিনিট 58 সেকেন্ড থেকে 7 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত চলবে, অর্থাৎ সামথিং আমাদের ভিডিওটা 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের মতো আমাদের ভিডিওটা এখানে প্লে হবে, অর্থাৎ এন্ড স্ক্রিনে আমাদের এই জিনিসটা শো করবে। এখন আমরা একটা সিলেক্ট করছি, এখন আপনি চাচ্ছেন যে আপনার সেকেন্ডটাও সেম ভাবে দিবেন নাকি? এখন সেম ভাবে যদি দিতে চান, আমরা কপি, এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এটার উপরে ধরলাম, আমরা ধরে এটাতে পেস্ট, এটা কি পেস্ট নিচ্ছে না, পেস্ট নেওয়ার তো কথা। আচ্ছা আচ্ছা, যদি পেস্ট না নেয়, এটা পেস্ট নেওয়ার কথা, তবে আমরা এটাকে মেনু যদি না ধরে আমরা ম্যানুয়ালি টেনে এখানে বসাই দিই। হ্যাঁ, ওকে, এই জায়গাটা তাহলে আমাদের 6 মিনিট 58 সেকেন্ড থেকে, এখন যদি আপনি মনে করেন আমার ভিডিওটার আরো আগ থেকে চলবে, আপনি এই যে এই জায়গাতে ধরে একটু করে টেনে দিলেন, এই যে দেখেন এটা কিন্তু 57 সেকেন্ড থেকে চলবে, অলরেডি 7 সেকেন্ড চলবে। আমরা এতক্ষণ চাচ্ছি না, আমরা চাচ্ছি 5 সেকেন্ড হলে এনাফ। এরপর আমরা আরো একটা দিছি, 3টে দিছি না, তো সেমটাকে আপনারা টেনে দিতে পারেন, এখান থেকে ধরে টেনে আপনি আপনার মতো করে 5 সেকেন্ড বা আরো বেশি মনে হলে বেশি দিতে পারেন। আমরা এখান থেকে ধরাই দিলাম, এই জায়গাতে আপনি চাইলে কপি পেস্ট করে এখানে আবার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এই জায়গাগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, আপনি পয়েন্টগুলো এখানে লিখে দিতে পারেন। যেমন হচ্ছে এটা হচ্ছে 58 সেকেন্ড, আমরা চাচ্ছি যে না এটা, ও তারা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এটা চলবে 59 সেকেন্ড থেকে চলবে না এটা, আচ্ছা তারা সাথে নিয়ে নিয়েছে, ওকে। এগুলাতে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। আমরা এটাকে আবার আগের মতো ধরাই দিই, 5 সেকেন্ডের নিচে দিচ্ছে না, 5 সেকেন্ড, লাস্ট 5 সেকেন্ড, আর এর থেকে বেশি নেওয়া যায়, কম দিচ্ছেন আর কি। তাহলে এই বিষয়টা আমাদের গেল। আপনি এলিমেন্ট থেকে ম্যানুয়ালি করতে পারেন, অথবা তারা তাদের ফরম্যাট যেটা দিছে ওইটা থেকেও করে নিতে পারেন। আবার অ্যাড এলিমেন্ট, আপনি যদি মনে করেন আবার এলিমেন্ট অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তাহলে এতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা এখান থেকে 3টে অপশন পাবো, মোস্ট রিসেন্ট ভিডিও পাবো, আপলোড, তারা এখান থেকে আপনি করতে পারেন, অথবা তারা আপনি যদি অ্যাড না করেন তারা করে দিবেন। এরপর হচ্ছে বেস্ট ভিউয়ার থেকে নিতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি মনে করেন না, আপনি চুজ করে নেবেন, আমরা চুজ থেকে নিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি আমাদের ভিডিওতে একটু করে তাকাই, দেখেন একটু, যদি এটা প্লে করলে দেখাবে একদম শেষের দিকে এটা কিন্তু ওপেন হবে, অথবা আমরা যে জায়গা থেকে এটাকে এন্ড স্ক্রিন করছি, এন্ড স্ক্রিন মানে তো শেষে, আপনি যদি এখানে একটু প্লে করেন, অথবা এই যে এটা, আচ্ছা আমরা এটাকে এই যে দেখেন এখন কিন্তু আমাদের অপশনগুলো শো করতেছে না। এই যে দেখেন আমাদের এখন কিন্তু মেন ভিডিওতে আছে, এই যে দেখেন আমি কিন্তু কাটচারটা একটু একটু করে ঘোরাচ্ছি, দেখেন পুরো ভিডিওতে আমি একটু একটু করে ঘোরাচ্ছি, মেইন ভিডিওতে কিন্তু আমাদের কোনো সার্কেস নাই, যদি আমাদের স্ক্রিনে একটু করে সার্কেস দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল সার্কেস এখানে নাই, সার্কেস এটা দেখাবে না, এটা এখন দেখাচ্ছে আর কি। এই যে দেখেন আমি যদি এখন যদি একটু করে সেকেন্ডের দিকে ফলো করেন, আমরা আমাদের জায়গায় এই যে দেখছেন, আমরা যখন এরোটাকে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন অনুযায়ী যখন নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এটা প্লে হয়ে গেছে। হ্যাঁ, এন্ডিং টাইম এটা প্লে হয়ে গেছে, ওকে। তাহলে এই বিষয়টা আশা করছি ক্লিয়ার। দেখেন
এন্ড স্ক্রিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার একটা আমরা চাচ্ছি যে আমাদের ভিডিও মানুষ দেখতেছে ভালো, আমি চাই আমার ভিডিও যেহেতু একজনের পুরোপুরি দেখতেছে, সে শেষের দিকে তাকে আমি বলতেছি ভাই তুমি আমার আরো ভিডিও আছে, আরো 2টা ভিডিও তোমাকে বলতেছি এটা তোমার জন্য বেস্ট হবে, এই ভিডিওটা তুমি চাইলে এখান থেকে দেখতে পারো, অন্য জায়গায় সার্চ না করে বা অন্য জায়গায় সার্চ করার দরকার না, আমার এখান থেকে যদি ভালো লাগে করে নিতে পারো। কি কি ভিডিও, এটা এআই টুল নিয়ে দিলাম, পিডিএফ, আর এটা হচ্ছে জুম অ্যাপ্লিকেশন। সে যদি মনে হয় না ওয়াও জুম অ্যাপ্লিকেশন আমার একটু দেখার দরকার, একটু দেখে নি, এখান থেকে একসাথে দেখে নি, সে চাইলে একই সাথে এটা দেখে নিতে পারো। তাহলে আমাদের এই বিষয়টাও এখান থেকে গেল। আচ্ছা, এটা এটা কোন জায়গায় যে আটকেছে? আচ্ছা, তাহলে আমরা এন্ড স্ক্রিন একটা মানে লিস্ট এন্ড স্ক্রিন একটা অ্যাড করতে হবে তোমাকে, তাহলে এটা ফিল আপ করে দিবে। তাহলে আমরা এটাও ফিল আপ করে নিলাম। এরপর হচ্ছে চুজ যে ক্যাপশনটা ম্যানুয়ালি ক্যাপশন যেটা, এটা সম্পর্কে আমি যদি একটু করে বলি, দেখেন এখানে একটা সাবটাইটেল একটা অপশন আছে। আমরা যদি একটু বাম কর্নার তাকাই, সাবটাইটেল, তো সাবটাইটেল একটা ভিডিওতে ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়। আপনি এখান থেকে সাবটাইটেল নিয়ে, আমাদের শর্ট একটা ভিডিও আছে এখানে, শর্ট না একটা ভিডিও আছে, ওটা দেখে নিলে আপনারা সাবটাইটেল সম্পর্কে অবগত হয়ে যাবেন। সাবটাইটেল কিভাবে ম্যানুয়ালি ক্রিয়েট করে এখানে অ্যাড করা যায় মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে এখন যদি সাবটাইটেলের এটা আমরা দেখাইতে যাই, তাহলে আমাদের ভিডিওটা মিনিমাম আমাদের ক্লাসটা আরো আধা ঘন্টা লেট হবে। আমরা এত লং চাচ্ছি না, আমরা যেটা নিয়ে কাজ করতেছি ওটা নিয়ে কাজ করলে বেটার। ওকে, তাহলে সাবটাইটেল বিষয়ে যদি আমি বলি, সাবটাইটেলটা আদৌ কেন দরকার আপনি প্রয়োজন মনে করতে পারেন কেন, বা এটা আপনি না করলেও সমস্যা নেই, কিন্তু করলে আপনার বেনিফিট কি আমি একটু করে বলে দিই। সাবটাইটেল এমন একটা বিষয়, ফর এক্সাম্পল আমাদের এই ভিডিওটা হচ্ছে বাংলা, এখন ভুলে বা কোনো একটা কারণে একটা পাকিস্তানি বায়ার অথবা ইন্ডিয়ানি কোনো বায়ার, সে বাংলা জানে না, সে তার কাছে ভিডিওটা গেছে, এখন আমি সাবটাইটেল উর্দুতে অ্যাড করে দিলাম, হিন্দিও অ্যাড করে দিলাম, আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। সে যখন আমার ভিডিওটা দেখতেছে, তখন আমার কথার সাথে নিচে দিয়ে একটা সাবটাইটেল যাবে। সে উর্দু যদি জানে, উর্দুতে সে দেখবে এই বিষয়টা বলতেছে, সে তাহলে আমার ভিডিওটা দেখে বেনিফিট পাবে। পাশাপাশি সে অন্য একটা ভিডিও দেখার জন্য আগ্রহী হবে না। আমরা অনেক সময় দেখি না, ইংলিশ কিছু ভিডিও দেখি, কিন্তু আমরা সাবটাইটেল দেখে দেখি কি আমরা ইংরেজি বিষয়টা আমরা বুঝি যে এই বিষয়, অথবা আমরা অনেক সময় আমাদের যারা পুরাতন আছে তারা কিন্তু ভিডিওর সাথে কি কি করতে হবে ভয়েস না শুনলেও কিন্তু বুঝি, এরকমও আছে। তো যাদের ক্ষেত্রে যেভাবে হয় আর কি, তো সাবটাইটেল অ্যাড করলে তখন মানুষ আমার একটা ভিডিও থেকে অন্য জায়গায় গেল না, সার্চ করছে, আমার ভিডিওটা আসছে, দেখতেছে তার সাবটাইটেল আছে, সে ও দূর আর ভাষা দেখলো না, আমার এই ভিডিওটা দেখে সে বেনিফিট পেল। ঠিক আছে, তাহলে সাবটাইটেলটা অ্যাড করে নিলে আপনার জন্য বেটার। সাবটাইটেল হচ্ছে যে ভিডিও আমরা আমাদের শিটে অ্যাড করে দিব, সাবটাইটেল নিয়ে আমাদের ভিডিও আছে। এরপর হচ্ছে যেহেতু এই ভিডিওতে আমাদের সাবটাইটেল অ্যাড করার তো কথা না, সাবটাইটেল অ্যাড হোক, আমি আমার জানা মতে করেই নাই যদিও, কিন্তু তারা আমাদেরকে হয়তো বা মাল্টিপল কি সাবটাইটেল অ্যাড করা আছে কিনা তো জানি না। অটোমেটিক ক্যাপশন, আচ্ছা আচ্ছা, ওই যে ইউটিউবের অ্যালগরিদম আমাকে এটা অটোমেটিক ক্যাপশন দিয়ে রাখছে আর কি অলরেডি, মানে অটোমেটিক ক্যাপশনটা ওপেন আছে, যার কারণে হয়তোবা সে আমাদেরকে এটা দিয়ে দিচ্ছে যে তোমার এটাও ফিল আপ করা আছে। তাহলে এই জিনিসটা আপনি করে নিলে আমরা অলরেডি 3টে স্টেপ তাহলে বুঝলাম। এরপর হচ্ছে মনিটাইজেশন এনাবল। এটাতে আপনি যত যাই করেন, যদি আপনার চ্যানেলের কাঙ্ক্ষিত মনিটাইজেশন না থাকে আর কি, চ্যানেলের কাঙ্ক্ষিত মনিটাইজেশন যদি ফিল আপ না থাকে, আমরা কখনো আমাদের চ্যানেলটাকে এখানে যাই অ্যাড করি বা কোনো অপশন আমাদের ওইভাবে নাই, আমরা মনিটাইজেশনটা অবশ্যই এনাবল থাকতে হবে। মনিটাইজেশন যদি এনাবল থাকে, এই যে এখানে যদি আমরা একটু কর্নার তাকাই, এখানে একটা মনিটাইজেশন অপশন থাকবে, আপনি ওখান থেকে মনিটাইজেশন অন রাখবেন কি অফ রাখবেন এটা এখান থেকে ওপেন করে দিতে পারবেন। এই জায়গাতে একটা মনিটাইজেশন অপশন থাকবে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটা এখনো মনিটাইজ নেই, ওই ক্ষেত্রে আমাদের এই অপশনটা আমরা চাইলেও ফিল আপ করে নিতে পারতেছি না, এটা সম্পূর্ণরূপে ইউটিউবের হাতে। আপনি জাস্ট যখন আপনার চ্যানেলটা মনিটাইজ থাকবে, আপনি এখান থেকে আপনার ভিডিওটা মনিটাইজ এনেবল করে দিয়ে রাখবেন। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে অ্যাডেড টু যে প্লেলিস্ট, মানে এই যে প্লেলিস্টটা,
আমরা প্লেলিস্ট ক্রিয়েট করাও দেখাই নাই। যেমন হচ্ছে আমরা যদি আমাদের এই ভিডিও তাকাই, আমাদের ভিডিওর একদম নিচের দিকে যদি আমরা যাই, এই যে অপশনটা দেখতেছেন, এটা প্লেলিস্ট একটা অপশন আছে, এই যে প্লেলিস্ট একটা অপশন আছে, এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা যদি কেউ যদি বলি যে আমি তো প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করে ওটাও জানি না, আমরা একটু পরে আসতেছি এটা নিয়ে। তো এই যে জায়গায় সিলেক্ট করার অপশনটা, আমাদের যেহেতু প্রিভিয়াস অনেকগুলো প্লেলিস্ট আছে, আমরা এখান থেকে যদি মনে করি যে আমার এই ক্লাসটা আমার এই প্লেলিস্টের অন্তর্ভুক্ত আছে, মানে এই প্লেলিস্ট গুলোর সাথে যায়, যেমন হচ্ছে আমাদের এখানে আছে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সের একটা প্লেলিস্ট আছে, গুগল ট্রান্সলেটের একটা আছে, যদি এগুলো এমনিতে স্টুডেন্ট সাপোর্টের একটা প্লেলিস্ট আছে। এখন আমার এই ভিডিওটা যদি মনে করি যে আমার এই প্লেলিস্টের আন্ডারে অ্যাড করা দরকার, যে কোনো একটা প্লেলিস্ট, আমি যদি মনে করি আমার এই প্লেলিস্টেরও দরকার নেই, আমি নিউ, এই যে নিচের দিকে যদি তাকাই, নিউ প্লেলিস্ট, আপনি যখন নিউ প্লেলিস্টে ক্লিক করবেন, নিউ প্লেলিস্ট এখান থেকে আপনি একটা নতুন ভাবে এখান থেকে আপনি একটা নাম দিলেন, আমরা আমাদের একটা প্লেলিস্টের নাম দিই, আচ্ছা টিউটোরিয়াল একটা প্লেলিস্ট নাম দিলাম, হ্যাঁ টিউটোরিয়াল ভিডিও 2025, সরি ওকে, আমরা একটা প্লেলিস্টের নাম দিলাম। এখন ফর এক্সাম্পল যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে যে প্লেলিস্টের নাম হচ্ছে টিউটোরিয়াল ভিডিও 2025 সালের সকল টিউটোরিয়াল ভিডিও এখানে আমাদের আপলোড থাকবে, আমরা যদি এটা মনে করি, বা ইনফরমেটিভ যারা যে সকল ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো আমরা এখানে রাখবো। এখানে আমরা একটা ডিসক্লেমার দিয়ে মানে ডেসক্রিপশন দিয়ে রাখতে পারি যে এই রিলেটেড 2025 সালের আপডেট, 2025 সালে কি কি হবে, বা 2025 সালে আমাদের চ্যানেলের ইউনিক ভিডিওগুলো সবকিছু এখানে থাকবে। তুমি এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন লং 5000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারি। এরপর হচ্ছে আমরা আমাদের প্লেলিস্টটা কি পাবলিক থাকবে, প্রাইভেট থাকবে, আনলিস্টেড থাকবে, এটা আমরা এখান থেকে করে নিতে পারি। আর অবশ্যই তো প্লেলিস্ট গুলো হচ্ছে পাবলিক থেকে আপনি প্লেলিস্ট আবার প্রাইভেটে করে রাখতে পারেন। যেমন আমাদের কোর্স, আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো কিন্তু অলরেডি প্রাইভেট করে, এগুলো কিন্তু পাবলিক না। তো আমরা এটা যে ক্রিয়েট দিয়ে দিলে আমাদের ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা নতুন একটা টিউটোরিয়াল ভিডিওর জন্য আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিলাম। আপনি যদি মাল্টিপল আরো ক্রিয়েট করতে চান এখান থেকে করে নিতে হবে, ঠিক আছে, যতগুলো প্লেলিস্ট আপনার দরকার হয় তাহলে আমরা প্লেলিস্টে করে নিই। এখন আপনার যদি মনে হয় না আমার এই ভিডিওটা টিউটোরিয়াল ভিডিও 2025 এর প্লেলিস্টে থাকবে না, আমাদের ভিডিওটা ফর এক্সাম্পল স্টুডেন্ট সাপোর্ট কেন্দ্রিক হলো, আমরা তাহলে এটা টিকমার্কটা উঠে দিয়ে এখান থেকে দিব। এখন যদি মনে হয় আমার সকল প্লেলিস্টে এটা এমন একটা ভিডিও সকল প্লেলিস্টে আমার দরকার, আমি এখান থেকে টিক ধরাই সবগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে, আমার এই মুহূর্তে আমার কোনো প্লেলিস্ট আমার ভিডিওটা দরকার না, আমি উঠিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপনি এগুলোতে টিক মার দেওয়ার পরে এই যে ডান পাশে একটা সেভ অপশন থাকবে, অবশ্যই সেভ করে দিতে হবে, তা না হলে এটা সেভ হবে না। তাহলে আমরা প্লেলিস্ট অ্যাড করে দিই, হ্যাঁ আচ্ছা আপাতত আমরা একটা প্লেলিস্টের আন্ডার এটাকে দিই, পরবর্তীতে না হয় কেটে দিব। ওই যে আমাদের টিক চিহ্নটা ওঠানোর জন্য আমরা একটু কার্ডের বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য আমরা প্লেলিস্টটা তাহলে দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের প্লেলিস্ট, আচ্ছা প্লেলিস্ট আমরা একটু রিলোড দিয়ে দেখি। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে বিডিকিউ তাদের একটা সময় নেই, হতে পারে 5 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা, 2.5 ঘন্টা সময় নিতে পারে, যে আপনারা একটা বিষয় চেঞ্জ করছেন, এখন ওরা তাদের মেশিন লার্নার হয়তো এটা ইনস্ট্যান্ট নিয়ে নিবে অথবা একটু সময় নিবে। ওই যে দেখেন আমাদের কিন্তু 5 থেকে অলরেডি, এই যে দেখেন একটু আগে কিন্তু আমরা দেখছি কি প্লেলিস্টে এটা টিকমার্ক ছিল না, দেখছি না, এখন এটা কিন্তু ধরে নিয়েছে, রিলোড দেওয়ার সাথে সাথে 6 হয়ে গেছে অলরেডি। এরপর হচ্ছে অলরেডি আমাদের ভিডিওটা হ্যাঁ একটা শেয়ার করা আছে। তো এই ক্ষেত্রে হয় কি, অনেকজন বলতে পারেন এটা শেয়ার কিভাবে করব। তো শেয়ার করার জন্য আমি যদি বলি আপনাদেরকে, আপনি এই যে এই ভিডিওটা এখান থেকে কপি করবেন একদম অ্যাজ নরমাল। কপি করার পরে আপনি আপনার একটা ব্রাউজারে গিয়ে আপনি ফেসবুকটাকে লগইন করবেন, ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে এটা এখানে যাবেন, গিয়ে আপনি এই যে এখানে আপনার এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি আপনার কোনো টাইটেল লিখার দরকার হলে আপনার যদি কোনো সরি এখানে যদি আপনার কোনো কিছু লিখতে হয়, ফর এক্সাম্পল আমরা ভিডিওটাকে ক্লিক নাও দিতে পারি, বা এক্সট্রা আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে দেখেন এই ভিডিওটা এখানে আপনি নেক্সট দিয়ে শেয়ার দিয়ে দিলে এটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তাহলে এই শেয়ারটা যখন দিবেন আপনি, তাহলে আপনার এই বিষয় এরকম আসবে এখানে
চেক লিস্ট আবার 5 হয়ে গেছে না? আচ্ছা, মেশিন লার্নার একটু ডিস্টার্ব দিচ্ছে, একটু আগে কিন্তু আমরা 6 দেখছিলাম। ওকে, আমরা আবার যাই, আবার 6 আছে। ওকে, দেখেন তো এখানে আমরা চেক লিস্টে তাহলে আমাদের এই যে শেয়ারটা যদি আমরা এখানে লেখা আছে শেয়ার অন ফেসবুক উইথ এট লাস্ট 1 লাইক, মানে শুধুমাত্র শেয়ার করবেন যে বিষয়টা এমন না, শেয়ার করলে একটা লাইক, মিনিমাম একটা লাইক মানুষ করতে হবে। আমাদের ভিডিওটা যেহেতু শেয়ার করা ছিল আমরা একটা মেবি কয়েকটা লাইক আমাদের এখানে পড়ছে, যার কারণে ফেসবুক বলতেছে তোমার এখানে যদি একটা লাইক পড়ে তাহলে কি আমরা তোমার এই ভিডিওটাকে কি এখানে আমাদের আওতাধীন যে টিকমার্কটা তুমি অলরেডি পেয়ে যাবা। আরেকটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে মেক পাবলিক। এখানে দেখেন মেক পাবলিক, এটা এখানে এই জিনিসটা বুঝাইছে। যেমন আমরা একটু করে যদি আসি আমাদের ভিডিওতে, আমরা যখন একটা ভিডিও ক্রিয়েট করি, ভিডিওটার কয়েকটা ক্যাটাগরি থাকে, ভিডিওটা কি পাবলিক হবে না কি প্রাইভেট হবে, দুই তিনটে স্টেপ থাকে। স্টেপগুলো কই? আচ্ছা, এটা কি আমি খুঁজে পাচ্ছি না নাকি? আচ্ছা, এটাতে না দেখাইলে আমরা আরেকটা ভিডিওতে দেখা যায় কিনা দেখি। আরেকটা একটু ব্যাক দিয়ে আমরা আরেকটা ভিডিওতে দেখা ট্রাই করি যে প্রাইভেট পাবলিক অপশনটা তো অবশ্যই এই যে তো প্লে লিস্ট আছে, থাকবে হয়তো, আমি কোনো জায়গায় দেখতেছি না এটা। আচ্ছা, ওকে, এই যে দেখেন একটা ভিডিও, এই যে আমাদের আইকনের উপরে দিয়ে আসছিল, আমরা খেয়াল করি নাই। এই যে দেখেন এখানে আমরা অলরেডি ভিডিওটা কিন্তু আনলিস্টেড করা, আমরা কিন্তু আমাদের যেটাতে আমরা কথা বলতেছিলাম ওটা কিন্তু পাবলিক করা আছে। আমরা যদি এটা তাকাই, এই যে দেখেন এখানে এই যে ভিজিবিলিটিতে এসে যদি আপনি তাকান, আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা কি প্রাইভেট থাকবে নাকি পাবলিক থাকবে। তো আপনার এটা যদি প্রাইভেট করে দেন, তো তখন আপনার এই যে জায়গাটা চেক লিস্টের, এটা কখনো এই জিনিসটা এখানে টিকমার আমরা পাবো না। আমরা যদি আমাদের ভিডিওটাকে আংশিক যদি একটু প্রাইভেট করে দিয়ে দেখি, হ্যাঁ রিলোড করে দেখি, আমরা অলরেডি চেক লিস্টে কয়টা পাইছি? 6 পয়েন্ট পাইছি, ঠিক আছে। আমরা যদি আমাদের ভিডিওটাকে একটু দেখার জন্য আমরা একটু এটাকে আনলিস্টেড করা যাবে না? আচ্ছা, প্রাইভেট কি ব্যাপার, আনলিস্টেড তো হওয়ার কথা। আচ্ছা, প্রাইভেট করে দিয়ে দেখি, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা এটাকে একটু রিলোড দিই। ওকে, মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা ওই যে আনলিস্টেড করলে এটা অপশনটা আসবে। এখন যেহেতু আমরা প্রাইভেট দিয়ে দিছি, এখানে কিছু মিস, আনলিস্টেড অপশন এখন আসছে। ওকে, ডান, এখন আশা করছি আসবে। একটু আগে আমাদেরকে আনলিস্টেড দেন, এখন আসেন এই যে চেক লিস্ট এখন কিন্তু কমে গেছে, চেক লিস্ট অনেকটা কমে গেছে, যেহেতু আনলিস্টেড হয়ে গেছে ভিডিওটা। এখন ওই যে আমরা যে শেয়ার করছি, দেখবেন শেয়ার অপশনটা কেটে, এই যে আমরা কয়েকটা ক্যাটাগরি দেখছেন, মেক পাবলিশটা দেখেন এখানে টিকমার্কটা উঠে গেছে, এখন এটা কিন্তু আর নাই। আমরা আবার আমাদের এটাকে একটু পাবলিক করে দিই, যেহেতু এটা পাবলিক ভিডিও ছিল, আমরা পাবলিকই করে দিই। পাবলিক করে, আচ্ছা, সাথে সাথে কি নিবে না? ওকে, দিলাম। দেন আমরা রিলোড দিয়ে দিই। রিলোড দিলে ভাই এগুলো অনেক বিষয় শিখার আছে, কারণ ক্লায়েন্ট আপনাকে কখনো বলবে তার ভিডিও পাবলিক করার জন্য, কখনো বলবে আমি প্রাইভেট করে রাখছি, কখনো বলবে আমি আনলিস্টেড করে রাখছি। ম্যাক্সিমাম আনলিস্টেড খুব কম বুঝে, তারা প্রাইভেট করে রাখে, তো আনলিস্টেড করে রাখে। দেন এরপর হচ্ছে আপনি এটা ক্যাসিও করে পাবলিক করবেন। দেখেন আমরা অলরেডি 6টা ফিল আপ। দেন আমাদের আর কোনটা বাকি আছে? এরপর হচ্ছে রিপ্লাই টু, আর কি লিখছে, রিসেন্ট কমেন্ট। হ্যাঁ, রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট। আমরা ধরো আমাদের
এই জিনিসটা ফিল আপ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা আমাদের কমেন্ট সেকশনে যাই, এই ভিডিওটার কমেন্ট সেকশনে যাই। হ্যাঁ, আনফরচুনেটলি কি এই ভিডিওতে কোনো কমেন্ট নেই না। আচ্ছা, এই ভিডিওতে একটা কমেন্ট থাকলে তো আমাদের একটা কাজে আসতো। আচ্ছা, এই জায়গাতে কমেন্ট, যে সকল কমেন্ট থাকবে এই কমেন্টগুলা আপনি একটা একটা করে রিপ্লাই দিবেন। তো আপনি রিপ্লাই দেওয়ার পরে দেখবেন যে এখানে এই যে অপশনটা, এখানে চেক লিস্টের অপশনটা থাকবে, এখানে 7 হয়ে যাবে, এটাও ফিল আপ হয়ে যাবে। তো আমরা এখন অনেকজনে বলতে পারি যে চেক লিস্ট আসলে কতর মধ্যে, 8 এর মধ্যে কত থাকলে ভালো। আমি বলবো 8 এর মধ্যে মিনিমাম 6 থাকলে ভালো। এখানে আপনি শুধুমাত্র যদি 8 এর মধ্যে 8 ফিল আপ করতে পারেন, এটা অনেক বেশি ওয়েল। যদি যাদের ম্যাক্সিমাম হচ্ছে মনিটাইজ থাকে না, এটা আপনি পাবেন না। আর বাকিগুলা খুব বেশি হার্ড কিছু যে এমন না, এগুলা কাল্পনিক যে বিষয়টা এমন না, আপনি চেষ্টা করলে পারবেন। এই যে যেমন আমরা যদি এটাকে একটা কমেন্ট করে দিতাম, একটা কমেন্ট করে দিলে তাহলে আমরা এটাও পেয়ে যেতাম। আনফরচুনেটলি যেহেতু আমাদের ভিডিওতে কমেন্ট নেই, আমরা 8 এর মধ্যে 6 পাচ্ছি। তা না হলে আমরা কিন্তু অলরেডি 7 কিন্তু পেয়ে গিয়েছি। মানে আমরা যেভাবে দেখছি ওভাবে কিন্তু 7 পাই যাইতাম, ঠিক আছে? তো আরেক পাইতাম না, শুধুমাত্র আমাদের এই অপশনটা, এটা আমরা চাইলেও এখন সম্ভব না। তাহলে আমরা 6 পাইছি। তো এই 6 টা কিন্তু অনেক অনেক অনেকজনই এগুলোতে হয়তোবা একটু কম পাবেন। তবে আমার মতে এই জায়গাগুলা না ফিল আপ করা বা না ফিল আপ করার মতো কিছু নেই। ওয়ান কার্ড, একটা কার্ড, মানে আই বাটন ক্লিক অ্যাড করা, এরপর হচ্ছে এন্ড স্ক্রিন অ্যাড করা, এই যে জায়গাগুলা আমি মনে করি এগুলো আপনাদের খুব বেশি হার্ড কিছু না। আপনি চাইলেই আপনার মতো করে অনেক ভাবে আপনি এগুলো অ্যাড করে নিতে। এরপর হচ্ছে ক্যাপশন ম্যানুয়ালি, এটা আমরা ভিডিও দিয়ে দিব, ওখান থেকে দেখে নিয়ে কিভাবে সাবটাইটেল অ্যাড করে ম্যানুয়ালি, এটা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে মনিটাইজটা, এটা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত 4000 ঘন্টা। এরপর হচ্ছে সাবস্ক্রাইব নিয়ে সব মিলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার মধ্য দিয়ে মনিটাইজেশনটা পাওয়ার পরে আপনার এটা এনাবল থাকবে। ওকে, এরপর হচ্ছে প্লেলিস্ট, অবশ্যই প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দেখাইছি, প্লেলিস্টে কিভাবে অ্যাড করে ওইটাও দেখাইছি, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের মেক টু পাবলিক, অর্থাৎ একটা ভিডিও এই যে ভিজিবিলিটি থেকে এটা কি পাবলিক যদি না হয় তাহলে আমরা কখনো এই মার্কটা আমরা কখনো পাবো না। 8টা মার্কের মধ্যে আমরা এই মার্কটা কখনো পাবো না। অবশ্যই আমাদের ভিডিওটা কি হতে হবে, পাবলিক হতে হবে। যেমন আমাদের অনেকগুলো ভিডিও আনলিস্টেড, ওইখানে দেখবেন আপনি যদি দেখেন এই জায়গাটা আমাদের ফিল আপ কখনো থাকবে না, ঠিক আছে? এরপর হচ্ছে শেয়ার, একটা ভিডিও শেয়ার করার পরে অ্যাটলিস্ট 1 লাইক থাকতে হবে আপনার ফেসবুক শেয়ারের মধ্য দিয়ে। সে বলতে চাচ্ছে তুমি ফেসবুকে শেয়ার করো, ওইখান থেকে অন্তত একটা লাইক যদি হয় তোমার ওই ইয়াতে, মানে ওই পোস্টে একটা লাইক যদি হয় তাহলে তোমাকে আমরা এটা দিব। এরপর হচ্ছে কমেন্ট, একটা কমেন্টের রিপ্লাই, মিনিমাম একটা কমেন্টের রিপ্লাই যদি তুমি দিয়ে রাখো তাহলে হচ্ছে আমরা তোমাকে এই অপশনটা, এই সেকশনটা আমরা তোমাকে দিয়ে দিব। তাহলে আমরা অলরেডি কত চেক লিস্টে কত পাইছি, 6 আমরা পেয়ে গিয়েছি এখানে। এরপর হচ্ছে স্কোরগুলো একটু দেখাচ্ছে না, গতকালকে কিন্তু আমরা আমাদের স্কোর ছিল মেবি 61, আজকেও আমাদের সামথিং আউটডান আছে কিনা দেখি। এই ক্ষেত্রে আমি আবারও বলে রাখি, আপনাদের যদি কখনো যদি এই জায়গাটা স্কোর যদি আমাদের এটা ডাউন হয় না, আমি যতটুকু জানি একটু করে বাড়ছে, যদি এই জায়গাতে যদি আপনার কখনো যদি কমে যায়, এটা ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ হচ্ছে একটা ভিডিও পারফরমেন্স উপর ডিপেন্ড করে আপনার স্কোরগুলো কি কমবে না বাড়বে। আমাদের কিন্তু কালকে যেভাবে ছিল আজকে এর থেকে একটু বেটার। আর যেহেতু ভিডিওটা এখনো রানিং এ আছে, কেউ না কেউ দেখতেছে, ওই জন্য এটা একটু এটা আপ ডাউন করতেছে, এভাবে আছে। এরপর হচ্ছে পারফরমেন্সটাও কিন্তু আমাদের কালকে কম ছিল, একটু এখন বাড়ছে। আমাদের শেষের দিকে পারফরমেন্স মেবি 12 না 13 চলে গেছিল, এখন 15.1 আছে। তো এরপর হচ্ছে র্যাঙ্কিংটা এগুলো ঠিক আছে। 5টার মধ্যে আমরা মাত্র 3টা আছে। এরপর হচ্ছে হাই ভলিউম, আমরা যেহেতু কালকে কথা বলছি হাই ভলিউম কেন রাখবো না, এগুলো নিয়ে আমরা কথা বলছি। তো ওই হিসেবে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। কারো যদি কমে যায় আপনারা কখনো এটা ঘাবড়ানোর কোনো দরকার নেই। কমে গেছে মানে আপনার ভিডিও পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কমবে। এই হচ্ছে বিষয়। আশা করছি আজকে আমাদের এই যে চেক লিস্টটা আমরা দেখলাম, ওভারঅল বিষয়গুলো নিয়ে 8টা স্টেপ দেখলাম, 8টার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ 6টাই ফিল আপ করছি, বাকি 2টা আমরা ফিল আপ করতে পারি না, যদিও 7টা হইতো, একটা ফিল আপ হয় নাই। ওভারঅল সেকশন থেকে আমরা আমাদের চেক অ্যাড কার্ড কিভাবে অ্যাড করে, এরপর হচ্ছে অ্যাড স্ক্রিন কোন জায়গায় অ্যাড করব, অ্যাড স্ক্রিন কোন শেষে কতক্ষণ থেকে আমরা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত অ্যাড করব, এটা আমরা জানলাম। এরপর হচ্ছে ম্যানুয়ালি অটো ক্যাপশন কোন জায়গা থেকে সেটআপ করে ওটা দেখলাম। এরপর হচ্ছে আমরা প্লেলিস্ট অ্যাড করা দেখলাম, প্লেলিস্ট ক্রিয়েট করা দেখলাম। এরপর হচ্ছে
ভিডিওটা পাবলিক করলে আমাদের বেনিফিট কি এটা দেখলাম। এরপর হচ্ছে ভিডিওটা শেয়ার করার পরে আমাদেরকে এই অপশনটা শেয়ার করার পরে দিবে, এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে একটা কমেন্ট রিপ্লাই করলে আমরা এই সেকশনটা আমরা ফিল আপ করে দেব। তাহলে আমরা 8টা চেকলিস্ট পয়েন্ট সম্পর্কে জানলাম। এই হচ্ছে আমাদের আজকে ওভারঅল চেকলিস্টের অপশনগুলো। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের চেকলিস্টের ওভারঅল সেকশন। আশা করছি আমাদের ভিডিওকেও আজকে লাস্টতম পার্টে আমরা চেকলিস্টে কিভাবে, চেকলিস্টের কাজ কি, চেকলিস্ট কেন করা দরকার, চেকলিস্ট করলে আমরা কি কি বেনিফিট পাবো, আমাদের এসইও স্কোরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই চেকলিস্টটা। এটার কারণ হচ্ছে এসইও স্কোরের বা এসইও সেকশনের মধ্যে চেকলিস্টটাও কিন্তু একটা আওতাধীন তাদের। আমরা ওভারঅল, আমরা কালকেও বলছি, আমাদের ওভারঅল বিষয় নিয়ে কিন্তু কি একটা এসইও ডিমান্ড করে। এরপর হচ্ছে ব্যাকলিংকও কাজ আছে, ব্যাকলিংক নিয়ে আমরা পরবর্তী স্টেপে জানবো। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের চেকলিস্টের আজকের ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম।